হ্যালো, গুড মর্নিং গাইস, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিতা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সকলকে আবার একটা নতুন ব্লগ নিয়ে স্টার্ট করছি। তো আজ আমরা চলে গেছিলাম মুকুন্দনগর। আমার বান্ধবী এসেছিলো, ও আজ কদিন ধরেই আমার বাড়িতে ছিল। তো ওকে নিয়ে একটু আমাদের পাশেই যেহেতু গঙ্গা মুকুন্দনগর, তো ওখানে চলে গেছিলাম। তারপর আমরা ওখানে স্নান করেছি। স্নান করে আমরা কি করেছি, এই যে দেখছেন নৌকাগুলো, আমরা সেটাতে ঘুরে ওই যেখানে মানে চুন্নি নদী আর গঙ্গা যেখানে মিলিত হয়েছে সেই দিকটা একটুখানি দেখতে যাবো আর কি। এখানে করে ওটা মানে এই নৌকা করে সবাই সেটাইতেই যাচ্ছে আর কি ঘুরতে। তো আমরা বললাম চলুন একটু ঘুরে আসি। দুপুর মানে বিকালবেলাটা আমরা ঠিক 3টে-4টে নাগাদ গেছিলাম। তো ওই সময়টা ওই এত সুন্দর মানে দেখতে লাগছে, মানে খুব সুন্দর লাগছিলো ওই সময়টা। রোদ্দুর ছিল হালকা হালকা, মানে ঠান্ডা ঠান্ডা লাগছিলো, খুব ভালো লাগছিলো। এদিকে বাবা মা আমি আমার ছেলে আর আমার বান্ধবী চলে গেছিলাম। এদিকে এই যে এই কাকুটাই নৌকায় যাব, তো আর সামনে দুজন রয়েছে, আমরা মাঝখানেই বসে পড়বো। এমনি আমাদের নৌকাটা খুব উঠতে ভয় লাগে, বাট তো আমরা সবাই নৌকায় উঠে পড়েছি। এই যে কি সুন্দর লাগছে না, এই মানে বিকালবেলার টাইমে খুব সুন্দর লাগছে। এদিকে উনি ভিডিও করছে আর এদিকে আমরা বসে রয়েছি। আমিও একটুখানি একদম মানে জলের সাথে মানে একদম মানে নৌকাটা এমনভাবে ছিল না, মানে জলটা কিন্তু নিচে মানে একদম নিচে ছিল না, একদম পাশেই ছিল, কাছেই ছিল, যাতে আমরা হাত দিতে পারি। তো এইদিকে আমরা দেখতে যাচ্ছিলাম অনেকটা দূর, এদিকে সবাই বসে রয়েছে, খুব সুন্দর লাগছিল ভিউটা, দারুণ দারুণ। এই পারলে এই সময়টা গিয়ে একবার হলেও ঘুরে আসবেন, সত্যি খুব ভালো জায়গায় জায়গাটা। তারপর আপনারা কিছুটা ফটো ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ঠান্ডা ঠান্ডাও লাগছিল ওই সময়টা, হাওয়া দিচ্ছিল কি সুন্দর। ওই দেখুন সূর্যটা কি সুন্দর লাল হয়ে রয়েছে, তাই না? এই যে এইটা হচ্ছে আপনার গঙ্গা, আর ওই দিকটা যেটা দেখালাম সেটা হচ্ছে আপনার চুন্নি নদী, যেখানে পুরো মিলিত হয়েছে। আর মাঝখানটা দেখছেন যেটাতে দুটো ভাগ রয়েছে, যেটা একটা রয়েছে গঙ্গা আর এক পাশে রয়েছে চুন্নি নদী। এই যে এই পাশটা হচ্ছে চুন্নি নদী আর এটা এই পাশেরটা হচ্ছে যে গঙ্গা। তো আমরা আবার ঘুরে টুরে ফিরে আসলাম আমরা যেখান থেকে উঠেছিলাম। তো ওই যে ওই ঘাটটা দেখছেন, ওই ঘাটেই সবাই আমরা স্নান করি, ওই ঘাটটাতে স্নান করা হয়। তো এসে এদিকে আবার একটুখানি খাওয়া দাওয়া করছিলাম, কারণ গঙ্গা স্নান করে অনেকটা পরে খেতে লেগে গেছিলো, তা একটুখানি পাপড়ি চাট মুড়ি মাখা সবাই মিলে নিয়ে নিয়েছিলাম। তো এদিকে সন্ধ্যে সন্ধ্যে হচ্ছিলো, আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম। তো ও আর আমি একটুখানি নেমে গেছিলাম, আমাদের একটু কাজ ছিল, কাজটা সেরে আমরা চলে গেছিলাম মিষ্টি নিতে, কারণ গঙ্গা স্নান করে নাকি মিষ্টি খেতে হয়। তো পরের দিন সকালবেলা হয়ে গেছিলো, বিছানাটা গুছিয়ে ব্রাশ করে চাটা খেয়ে, ব্যাপারটা হচ্ছে আমাদের না কোনো প্ল্যান ছিল না সোমবার দিন যে আমরা যাব। তো এইদিকে হঠাৎ করে তার মধ্যে বাবু পড়তে বসেছিল, তো আমাদের না হুট করে একটা প্ল্যান হলো, তো কোথায় যাব হচ্ছে মাঝদিয়া পাগলাখাড়িতে, এদিকে ও ছিল। তো এদিকে যার জন্য মানে হুটহাট করে প্ল্যান হয়েছে, তার জন্য আমাদের সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছিলো। তো যাই হোক আমরা সবাই মিলে চলে যাচ্ছি পাগলাখালি আজকে। ওইদিকে মা বসেছে, পুরো ট্রেন ফাঁকা ছিল, যার জন্য সবাই একটা করে জানলা ধরে নিয়েছে। এদিকে আমি, এদিকে বান্ধবী, ছেলে, মা। তো এদিক থেকে অটো উঠে পড়েছি, তার সাথে আবার আমার বোন এসেছিলো, আমার ছোট বোন, মাসির মেয়ে, ওই যে ওখানে। তারপর আমরা নৌকায় উঠে পড়েছিলাম। হেঁটে যাওয়ার রাস্তা আছে, কিন্তু আমরা কিন্তু যাইনি, আমরা হয়তো নৌকা করে গেছিলাম, কারণ নৌকা ভয় পাই, কিন্তু এদিকে আবার নৌকা উঠতে ছাড়ি না, ঠিক আছে? তো এটা বলে পলতা, এটা নদী না, কোনো কিছু না, এটা পলতা, মানে অনেকটা ঝিল টাইপের বলে, মানে অনেকটা জায়গা নিয়ে এই পলতাটা, মানে অনেকটা দূরত্ব নিয়ে এই নদী টাইপের একটা পলতা যেটাকে বলে। তো এদিকে খুব সুন্দর লাগছিল ওই সময়টা আমরা যাচ্ছিলাম। আমরা গেছিলাম সকালবেলা 10টার ট্রেন, 10টা 50 ট্রেন ধরে, গেদে লোকাল ধরে মাঝদায় নেমে তারপরে গেছিলাম। তো এদিকে আমরা পৌঁছে গেছি, ওই যে দেখা যাচ্ছে যেটা যে মন্দির, ওইখানটাতে ওই গাছগুলো দেখছেন, ওইখানটাতেই মন্দির। তো এদিকে আমরা নেমে পড়েছি, আর এদিকে নেমেই আমরা তিলক নিয়ে নিয়েছি, কারণ ওখান থেকে মানে যেতেই দিচ্ছে না, আগে তিলক না তারপরে। তো যাই হোক আমরা তিলক নিয়ে একদম চলে গেছিলাম ঠাকুরের জিনিসপত্র নিতে, মানে যেটা দিয়ে পুজো টুজো দেবো।
তো আমরা দুধ নিয়ে যেতে ভুলে গেছিলাম, অনেক কিছু নিয়ে গেছিলাম, বাট দুধটা নিতে ভুলে গেছিলাম। তো ওখান থেকে দুধ ওনারা কিন্তু দিয়ে দিচ্ছিল। তো আমার মা আবার বাড়ির থেকে অনেক ফুল নিয়ে গেছিলো, কারণ আমার মা মানে আমাদের পাশের বাড়িতে একটু ফুল গাছ আছে, তো প্রচুর ফুল ছিল, সেগুলো আমরা নিয়ে নিয়েছিলাম। এদিকে মা, বোন, ছেলে সবাই যাচ্ছিলো এবার পুজো দিতে। সেদিন খুব একটা ভিড় ছিল না, সোমবার ছিল, তারপরেও মানে ছিল হালকা, অতটাও ভিড় ছিল না যে পাড়া ঘামানো না। আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি। এখানে সবাই বসে রয়েছে। দেখুন আমার ছেলের আবার খুব মানে পুজো থানে গিয়ে মানে ওর একটা আলাদা রকমের কেমন যেন মানে ও নিজের থেকে সব কিছু করবে। যাই হোক, ঠাকুর ওকে যেন সুবুদ্ধি দেয় সবসময়, এটা আপনারাও কামনা করবেন। তো এবার আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, কারণ আমাদের পুজো দিতে হচ্ছে বেশিক্ষণ সময় লাগেনি, ফাঁকাই ছিল, আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়ে এদিকে চলে এসেছি। আর এদিকে আমার বোন হচ্ছে ওই বড় ঘন্টা রয়েছে উপরে, যেটা ও টানতেই পারছে না একা, তারপরে লাস্টে গিয়ে আমি আরও হাত দিলাম, তারপরে গিয়ে এই ঘন্টাটা বাজালাম। ঠিক আছে, একা পারছে না, রোগা মানুষ, ঠিক আছে, কি আর করা যাবে, তাই না? তো এদিকে আমরা আবার গেছিলাম একটুখানি, মানে সকালবেলা যেহেতু কিছু খাইনি, শুধু চাটাই খাওয়া হয়েছিলো, তো আমরা চলে গেছিলাম কিছু খেতে। তো এদিকে একটু চারপাশটা ঘুরে একটা ভালো দেখে নিতে গেলো, তা ভালো দোকান বলতে তো বোঝেনি, ওইখানে যেরকম এই যে সবাই একটু খাওয়া দাওয়ার পরে না, তারপরে না পাশেই অনেকক্ষণ পর হচ্ছে ভোগ দিচ্ছিলো, তো আমরা ভোগ খেতে চলে গেছিলাম। আমাদের ভোগ টোগ খেয়ে আবার আমরা চলে যাচ্ছি। তার মধ্যে আমার মাসি এসে, ছোটো মাসি, ঠিক আছে, আমার ছোটো মাসি, এই যে আমার ছোটো মাসি, ও চলে এসছে, মানে ওর বাড়ির থেকে আমার মানে এখানে আসতে বেশিক্ষণ লাগে না। তো আমরা আবার সেখান থেকে চলে গেছিলাম মাসির বাড়ি, ওই যে বললাম না বোন এসছে আমার মাসির মেয়ে, তো বোনের বাড়িতে চলে গেছিলাম। সেখানে গিয়ে আবার শাপলা তুলে দিয়েছি, আবার সেই শাপলাটাকে একটু নিয়ে করছিলাম। তো এদিকে আমরা আবার খেতে বসেছিলাম, খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করে আবার আমরা সন্ধ্যাবেলা বাড়ি চলে যাবো, যেহেতু আমরা অনেক সকালবেলা এসেছি, বাড়িতে বাবা রয়েছে। তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকে এইটুকুই, বাই বাই।